তার মানে বাংলাদেশে কোনো পুরুষ নাই, সব হিজলা। যার কারণে সব পুরুষগুলো লেডিসে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানায় রাখছে। ঠিক না বেঠিক? এটাই বাস্তবতা। স্বাধীনতার 53 বছর অতিবাহিত হয়ে গেছে। আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবের শাসন দেখেছি, শান্তির আশা করতে পারি নাই। জিয়াউর রহমানের শাসন দেখেছি, শান্তি কল্পনা করি নাই। এরশাদ সাহেবের শাসন দেখেছি, শান্তি স্বপ্নেও দেখি নাই। খালেদা জিয়ার শাসন দেখেছি, শান্তির ভাবিও নাই। আপনার মঈনুদ্দিন ফখরুদ্দিনের শাসন দেখেছি, শুধু কেরানিরা দেখেছি, শাসন দেখেছি, মগর শান্তি দেখি নাই। কিন্তু গত সর্বশেষ বঙ্গবন্ধু কন্যা লেডি ফেরাউন শেখ হাসিনার 16 বছরের শাসন দেখেছি। যারা রক্তের উপরে দাঁড়িয়ে ক্ষমতা ভোগ করেছে, যারা লাশের উপরে দাঁড়িয়ে ক্ষমতার স্বাদ গ্রহণ করেছে, দেশে শান্তির কল্পনাও তারা করে নাই। শান্তি পেয়েছি আমরা? আমি আপনাদের বলবো, আওয়ামী লীগের শাসন দেখেছেন, বিএনপির দেখেছেন, জাতীয় পার্টিরও শাসন দেখেছেন, একটা বার ইসলামী শাসন দেখেন। ঠিক না বেঠিক? ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام شباب قولين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد आज 1 জানুয়ারি 2025 ইংরেজি বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ময়মনসিংহ জেলার দুবাউড়া থানার অন্তর্গত গোয়াতলা বাগমারা ঘাট সংলগ্ন তাহজিবুল বানাত মহিলা মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত আজকের এই মাহফিলের মুহতারাম সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি হযরত ওলামা ইকরাম, বিভিন্ন স্থান থেকে আগত প্রিয় মুসলমান ভাইয়েরা, মাইকের আওয়াজ যদ্দূর পৌঁছে পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজ থেকে মুক্ত করে আপনাকে আমাকে আজকের এই মাহফিলে এসে কোরআন হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এজন্য মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। আমাদেরকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, সৃষ্টির সেরা জীব। সৃষ্টি করে দুনিয়াতে শুধু একাই ছেড়ে দেন নাই, আব্বাজান আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত জান্নাতের রাস্তা দেখানোর জন্য নবী রাসূল প্রেরণ করেছেন। শুধু নবী রাসূল প্রেরণ করেও আল্লাহ শেষ করেননি, নবী রাসূলের অবর্তমানে যেত যাতে করে আল্লাহর বান্দা বান্দিরা পথভ্রষ্ট না হয়,
জীবন সুন্দর করে চলে জান্নাত খুঁজে পেতে পারে, সেই জন্য আল্লাহ প্রত্যেক উম্মতকে, প্রত্যেক নবীর উম্মতদেরকে একটা করে সংবিধান দিয়েছেন। আমরা আখিরি নবীর আখিরি উম্মত, আখিরি নবীর আখিরি উম্মতের সংবিধানের নাম হলো আল কোরআন। কি নাম? আল কোরআন। আল কোরআন। আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন কি তাবিজ বানিয়ে গলায় ঝুলানোর জন্য? আল্লাহ কোরআন নাজিল করেছেন কি পানিতে ফু দিয়ে পান করার জন্য? না। আল্লাহ কোরআন নাজিল করেছেন কি গিলাপ বন্দি করে বরকতের জন্য, ঘরের সুকেশ বন্দি করার জন্য? আল্লাহ কোরআন নাজিল করেছেন মসজিদের তাকে রেখে দেওয়ার জন্য? আল্লাহ কোরআন নাজিল করেছেন শুধুমাত্র রমজানের তারাবিতে খতম করার জন্য? আল্লাহ কোরআন নাজিল করেছেন আব্বা আম্মার ইন্তিকালের পর তাদের লাশের পাশে বসে বসে খতম করার জন্য? আল্লাহ কোরআন নাজিল করেছেন আত্মীয় স্বজনের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে খতম করে তাদের রুহের মাগফিরাত কামনার জন্য? না। আল্লাহ তাআলা মূলত কোরআনকে নাজিল করেছেন আপনার আমার মাথা থেকে পা পর্যন্ত পুরো দেহটাকে কোরআন অনুযায়ী পরিচালিত করার জন্য। আল্লাহ কোরআন নাজিল করেছেন আপনার পরিবারকে, আপনার সমাজকে। যদি আল্লাহ সুযোগ দেয় তাহলে আপনার এই জন্মস্থান, জন্মভূমি, মাতৃভূমি বাংলাদেশকেও আল্লাহর দেওয়া সংবিধান অনুযায়ী পরিচালিত করার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। কিন্তু বড় দুঃখ আফসোসের বিষয়, ব্যথা বেদনার বিষয়, আমরা কোরআনকে সংবিধান হিসেবে চলুক, ভালো মানুষ রাষ্ট্র চালাক, এটা আমরা চাই না। ঠিক না বেটে? যদি তাই হতো, এটা শুভ হলো এতটুকু ভালো যে আপনাদের ওয়ার্ডের মেম্বার একজন আলেম, এটা খুশি। বাস্তবতা কোথায়? আপনার চেয়ারম্যান আলেমকে দেখতে চান না, উপজেলা চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী একজন আলেম হোক, ভালো একজন পুরুষ হোক, এটা আমরা চাই না। যার কারণে আমাদের বছরকে বছর, গত 16 বছরে সহ অতীতের সব কটা প্রধানমন্ত্রী গেছে হলো লেডিস। ঠিক না বেঠে? তার মানে বাংলাদেশে কোনো পুরুষ নাই, সব হিজলা। যার কারণে সব পুরুষগুলো লেডিসে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানায় রাখছে। ঠিক না বেঠে? এটাই বাস্তবতা। স্বাধীনতার 53 বছর অতিবাহিত হয়ে গেছে। আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবের শাসন দেখেছি, শান্তির আশা করতে পারি নাই। জিয়াউর রহমানের শাসন দেখেছি, শান্তি কল্পনা করি নাই। এরশাদ সাহেবের শাসন দেখেছি, শান্তি স্বপ্নেও দেখি নাই। খালেদা জিয়ার শাসন দেখেছি, শান্তির ভাবিও নাই। আপনার মঈনুদ্দিন ফখরুদ্দিনের শাসন দেখেছি, শুধু কেরানিটা দেখেছি, শাসন দেখেছি, মগর শান্তি দেখি নাই। কিন্তু গত সর্বশেষ বঙ্গবন্ধু কন্যা লেডি ফেরাউন শেখ হাসিনার 16 বছরের শাসন দেখেছি। যারা রক্তের উপরে দাঁড়িয়ে ক্ষমতা ভোগ করেছে, যারা লাশের উপরে দাঁড়িয়ে ক্ষমতার স্বাদ গ্রহণ করেছে, দেশে শান্তির কল্পনাও তারা করে নাই। শান্তি পেয়েছি আমরা? আমি আপনাদের বলবো, আওয়ামী লীগের শাসন দেখেছেন, বিএনপির দেখেছেন, জাতীয় পার্টিরও শাসন দেখেছেন, একটা বার ইসলামী শাসন দেখেন। ঠিক না বেঠে? যদি ওলামায়ে কেরাম একাকার হয়ে আগামীতে এই নতুন দ্বিতীয়বার স্বাধীনতার পর বাংলাদেশকে আরেকবার ইসলামী শাসন প্রতিষ্ঠা করে জনগণকে শান্তি দেখাইতে চায়, আপনারা কারা কারা সহযোগিতা করবেন? ইনশাআল্লাহ। যদি ঘাম ঝরাতে হয় রাজি, যদি রক্ত দিতে হয় রাজি, যদি ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিতে হয় ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আমি কোরআন শরীফের 114টা সূরা থেকে 112 নম্বর সূরা তেলাওয়াত করেছি। সূরাটার নাম সূরাতুল ইখলাস। ইখলাস শব্দের শাব্দিক অর্থ হলো খাঁটি, নির্ভেজাল, ভেজাল মুক্ত, ত্রুটি মুক্ত। অর্থাৎ
বান্দা বান্দি ইবাদত করবে ত্রুটিমুক্ত শুধুমাত্র আল্লাহকে খুশির জন্য। কাকে? কাকে? স্বামী ইবাদত করবে বউকে দেখানোর জন্য নয়, স্ত্রী ইবাদত করবে স্বামীকে খুশির জন্য নয়, নেতা কর্মীর ইবাদত করবে নেতা নেত্রীদেরকে খুশির জন্য নয়। সকল মুসলমান বান্দা বান্দি ইবাদত করবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, ইনশাআল্লাহ। তাফসীরের উসুল হলো 6টা। 1 নম্বর শুদ্ধ তেলাওয়াত, 2 নম্বর অর্থ, 3 নম্বর শানে নজুল মানে প্রেক্ষাপট, 4 নম্বর ব্যাখ্যা, 5 নম্বর শিক্ষা, 6 নম্বর আমল। এরপরে আমি সংক্ষিপ্ত তাফসীর করে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ। হে রাসূল আপনি বলে দিন আল্লাহ তাআলা একক। আল্লাহ কি? এক না, একক। কি? আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা মুখাপেক্ষীহীন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ তাআলা কারো থেকে জন্মগ্রহণ করেননি, আল্লাহর থেকেও কেউ জন্মগ্রহণ করে নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলার সমকক্ষ বা সমপরিমাণ আর কেউ নাই। নবুয়ত প্রাপ্তির পর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নবুয়ত এসেছে, কোরআন এসেছে। রাসূল গোপনে গোপনে নামাজ পড়েন, ইবাদত করেন, দাওয়াতি কাজ করেন। ইহুদিদের, খ্রিস্টানদের কিছু পাদ্রী আলেম আয়েশা মুহাম্মদ আরবিকে বলে, মুহাম্মদ তুমি যে আল্লাহর ইবাদত করো সে প্রভুকে, সে আল্লাহকে তো দেখা যায় না, তোমার আল্লাহ কিসের তৈরি? আমরা যে মূর্তিগুলোর ইবাদত করি কোনোটা মাটির তৈরি, কোনোটা পিতলের তৈরি, কোনোটা লোহার তৈরি, কোনোটা পাথরের তৈরি, কোনোটা সোনার তৈরি, কোনোটা রূপার তৈরি, এগুলো দেখা যায়। কিন্তু তুমি যে আল্লাহর ইবাদত করো সে আল্লাহ কিসের তৈরি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব দিলেন না। কিছুদিন পর কাব ইবনে আশরাফের নেতৃত্বে ইহুদিদের কিছু আলেম মুহাম্মদ আরবির কাছে এসে বলল, মুহাম্মদ তোমার আল্লাহর আব্বার কি নাম, আম্মার কি নাম, ছেলে মেয়ের কি নাম, আত্মীয় স্বজন কোথায়, বংশ পরিচয় কি? আমাদের তো আব্বা আম্মার নাম আছে, দাদার নাম আছে, পরদাদার নাম আছে, তোমার আল্লাহর আব্বা আম্মার কি নাম? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করছিলেন কি বলবেন। এমত অবস্থায় আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে দিয়া এই সূরা ইখলাস পাঠাইছেন। আল্লাহ পাঠাইলেন কুল হুয়াল্লাহু আহাদ। হে রাসূল আপনি বলে দিন আল্লাহ তাআলা আপনার স্রষ্টা, আল্লাহ একক। এক হলে এককে ভাঙা যায়, একের অর্ধেক মানে আধা, আধা ভাঙলে পোয়া হয়, পোয়ারও অর্ধেক হয়। এভাবে ভাঙতে 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 শেষ সীমানায় গিয়া যাররা, এরপরে যেটাকে আর ভাঙা যায় না, ডাইনেও না, বামেও না, সামনেও না, পিছনেও না, উপরেও না, নিচেও না, কোনো দিক দিয়ে আর টুকরো করা যায় না, সেটা হলো একক। সেটা কি? মানে যার আর কোনো অংশীদার নাই, বাবাও নাই, মাও নাই, ছেলেও নাই, মেয়েও নাই, দাদাও নাই, দাদিও নাই, ভাইও নাই, বোনও নাই, কেউ নাই। আল্লাহ তাআলা হলেন একক। আল্লাহ কি? একক। আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা মুখাপেক্ষীহীন,
পৃথিবীর সমস্ত সৃষ্টি স্রষ্টা আল্লাহর মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ সৃষ্টি জীবের কারো কোনো ইবাদতের কোনো কিছুর মুখাপেক্ষী না। আল্লাহ খাওয়ার মুখাপেক্ষী না, আল্লাহ ঘুমানোর মুখাপেক্ষী না, আল্লাহ তাআলা তন্দ্রা আরাম শান্তির কোনো কিছুর মুখাপেক্ষী না, আল্লাহর বিবির মুখাপেক্ষী না, আল্লাহ ছেলে মেয়েরও মুখাপেক্ষী না। আল্লাহ তাআলা হলেন একক। আল্লাহু আকবার। দুনিয়াতে পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন আল্লাহ সবগুলোকে খাওয়ান, কিন্তু আল্লাহ নিজে খান না। বিজ্ঞানীরা বলে নদীর পরে সাগর, সাগরের পরে সমুদ্র, তারপরে মহাসমুদ্র। ওই মহাসমুদ্র গুলাতে কিছু কিছু মাছ আছে আমার আল্লাহ পালেন। একটা হলো নীল তিমি, যেটা হলো কয়েক কিলোমিটার লম্বা। এক একটা নীল তিমির দৈনিকের খাদ্য হলো 10 টন চিংড়ি মাছ। কয় টন? কয় মনে 1 টন? 27.5। 27.5 মনে 1 টন। আল্লাহ দৈনিক ওই চিংড়ি মাছটাকে 10 টন চিংড়ি মাছ খাওয়ায়। যখন ওর খাওয়ার প্রয়োজন হয় বিজ্ঞানীরা বলে এক একটা চিংড়ি মাছ তার পায়ের সাথে সাথে জোড়া লাগতে লাগতে এক একটা টিলার মতো হয়। নীলতিমি তার খাওয়ার প্রয়োজন হইলে সমুদ্রে ঘুরতে থাকে, টিলার সামনে গিয়া পুরো হা করে শ্বাস টান দেয়। আল্লাহ তাআলা চিংড়ির টিলাটাকে রিজিক বানাইয়া তার পেটে ঢুকাইয়া দেয়। খাওয়ায় কে? আল্লাহ। পালে কে? আল্লাহ পালে। পৃথিবীর শেষ মানে একটা পাহাড় আছে, তার নাম কোকাব পাহাড়। ওই পাহাড়ে আল্লাহ তাআলা কিছু পাখি পালে যেগুলোর দৈনিকের খাদ্য হলো 100টা হাতি। বাবা যায় না। তার মানে হলো সহজ, যে প্রাণীটা যত ছোট তার রিজিকও তত ছোট, যেটা যত বড় তার রিজিকও তত বড়। সহজে বুঝুন, আপনার ঘরে জন্ম নিয়েছে বাচ্চা একটা শিশু, শিশুটা দুধ পান করে, দাঁত নাই, ও দাঁত সুন্দর উপরে নিচে মাড়ি আছে, গোস্তের চাক্কা, ওটা দিয়ে জিহ্বা দিয়ে মায়ের স্তন থেকে ছোট্ট করে চুচুচুর দুধ খায় কয়েক চটাক, অল্প। আস্তে আস্তে বড় হয়, তার খাওয়ার প্রয়োজন। আল্লাহ তাআলা গোস্তের মধ্য থেকে সুন্দর চিকন চিকন দাঁত গজায়া দেয়। ও সুন্দর করে ভাত খায়, সুজি খায়, এক একটা কিছু খায়। যখন এই বাচ্চাটার এটার পরে আর একটু বড় হয়, চাবানোর দরকার পড়ে, আল্লাহ তাআলা স্পেশাল এটার পড়ার পরে আর একটা স্পেশাল দাঁত গজায়া দেয়। মাছের কাটা চাবায়া ভর্তা, গোস্তের হাড় চাবায়া ভর্তা, টাইনা টাইনা নারিকেল চিরাইয়া পালাইয়া কামড়াইয়া টুকরা করে খাইয়া ছাপ্পা, ঠিক না বেঠিক? কিন্তু মুসলমান ওই গোস্তের মাড়িটাকে কাইটা দেখো, দাঁত নাই। গরু স্তনে দুধ দেয়, যারা গরু পালেন দেখবেন অস্ট্রেলিয়ান গরু 25-30 কেজির দুধ দেয়, সকালে 20 বিকালে 30। বাচ্চারা যখন গরুর স্তনে গিয়ে দুধ টান দেয়, আল্লাহ তাআলা টানের বরকতে আস্তে আস্তে দুধ দিয়ে ওলানটারে ভরপুর করে দেয়। কিন্তু আপনি গরুটাকে জবাই করেন, ফাড়েন, ফাইড়ে আপনি খুইলে দেখেন আল্লাহ কোন জায়গায় দুধের একটা প্যাকেট জমা করে রাখছেনি। এটা বুড়া বোঝা দেয়, বুঝা বড় দেয়, বুঝা আসবে না। এটা মাওলার কুদরতের খেলা। আর গোস্তটা কাইটা গরুর একটা ফাইরা স্তনে দেখবেন কয়েকশোটা দুধ জমা। আল্লাহ তাআলা যখন দুধের সময় হয় বান্দার রিজিকের ব্যবস্থা করে দেয়। গরুর বাচ্চাও খায়,
মালিকও খায়, আবার বাজারে নিয়ে 25-30 কেজি বিক্রি করে বান্দা অন্য কিছু ব্যবস্থা করে। ঠিক না বেঠিক? যখন সময় হয় ওই গরুটা ঘাস চাবায়, আল্লাহ ঘাসটাকে তার রিজিকের ব্যবস্থা করে পেটে ঢুকায় গরুর, এখান থেকে আল্লাহ শোধন করে স্পেশাল করে সাদা সাদা দুধ বের করে। ঠিক না বেঠিক? গরুর দেহে তো রক্ত আছে, কিন্তু স্তন দিয়া যত টানবা সাদা সাদা দুধ, রক্ত নাই। রক্ত হইলে বান্দার খাবে না। ঠিক না বেঠিক? হিসাব মাওলার ভিন্ন, রিজিকের মালিক কে? খাওয়ায় কে? পালে কে? ও মুসলমান, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে। পৃথিবীর মানুষগুলো হয় ভাত খায়, নয় পোলাও মুরগি খায়, নয় রুটি খায়। ঠিক না বেঠিক? ভাত খাইলেও চাল দরকার, রুটি খাইলে জব দরকার, ভুট্টা দরকার, না হয় আপনার গম দরকার। ঠিক না বেঠিক? গম থেকে আটা হয়, জব থেকে ময়দা হয়, চাল থেকে আপনার চালের আটা হয় বা চাল হয়। সবকিছু আপনি যেটাই তৈরি করবেন হয় চালের মুখাপেক্ষী, না হয় আটার মুখাপেক্ষী, না হয় গমের মুখাপেক্ষী, না হয় ভুট্টার মুখাপেক্ষী। ঠিক না বেঠিক? এরপরে ভুট্টা চাল সবগুলো আপনার বীজের মুখাপেক্ষী, বীজ কৃষকের মুখাপেক্ষী, কৃষক মাটির মুখাপেক্ষী। কিসের? মাটির। আপনি কৃষক ধানটাকে মাটির নিচে বুইনা দিয়ে আসলেন, পুঁতা দিলেন, আমার আল্লাহ তাআলা যদি দয়া করে মাটির নিচ থেকে এই ধানটাকে সুন্দর করে করুর দিয়া বিচিনা ফুটাইয়া দিত, কিছু করার ছিল? যদি আল্লাহ বন্যা দিয়া সব ডুবাইয়া দিত, শেষ, পয়সা শেষ, কিছু করার ছিল না। আপনি বুইনা দিয়ে আসছেন আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ বান্দার রিজিকের ব্যবস্থা করে ধানটাকে ফাটাইয়া সুন্দর করে বিচি বাড়ি করে দিছে। ওখান থেকে গাছ হয়, রৌদ্র দিছে মাওলা, রৌদ্রের তালে তালে গাছটা শক্ত হয়, মজবুত হয়, খাড়া হয়, এখান থেকে থুর বের হয়। আল্লাহ ইচ্ছা করলে থুরের মধ্যে, প্রত্যেকটার মধ্যে, ছড়ার মধ্যে কয়েকশো ধান, ধানের সুন্দর ধান দেখা যায়, ভিতরে চাল না দিয়ে আল্লাহ যদি সব করার চিটা বানায়া দেন, আছে কিছু করার? এখানে কোনো বৈজ্ঞানিকের বৈজ্ঞানিকগিরি খাটবে? হ্যাঁ? কোন ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং খাটবে? কোন ডাক্তারের ডাক্তারগিরি খাটবে না? বান্দা, এখানে আল্লাহর একমাত্র কারিশমা ছাড়া কোন বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক ক্ষমতা নাই, ইঞ্জিনিয়ারের ইঞ্জিনিয়ারিং ক্ষমতা নাই, ডাক্তারের ডাক্তারিও ফেল। ঠিক না বেঠিক? আল্লাহ সুন্দর করে গাছ উঠাই দিছে, ধান উঠাই দিছে, কৃষক ওখান থেকে কাইটা আনছে, ধানটাকে সিদ্ধ করছে, চাল বানাইছে, এখন আপনি খাবেন। এবার আপনার চাইলের মুখাপেক্ষী, চাইল পাতিলের মুখাপেক্ষী, পাতিল বউয়ের মুখাপেক্ষী, বউ পানির মুখাপেক্ষী, পাতিল আর পানি মিল্লা চুলার মুখাপেক্ষী, চুলা এবার লাকড়ি বা গ্যাসের মুখাপেক্ষী। এবার তাকাও মুসলমান, ওই লাকড়িটাও আমার আল্লাহ গাছটা মাটির নিচ থেকে উঠাইছে, ধানটাকেও আল্লাহ মাটির নিচ থেকে উঠাইছে, পানিটাকেও আল্লাহ মাটির নিচ থেকে উঠাইছে, যেটাকে তুমি লাকড়ি বানাইবা গাছটাকেও আল্লাহ মাটির নিচ থেকে উঠাইছে। এরপরে তুমি যে গ্যাস দিয়া আগুন ধরাইবা, ওই গ্যাসটাকেও আমার মাওলা মাটির নিচ থেকে উঠাইয়া দিছে। সবকিছু কার মুখাপেক্ষী? আরো জোরে কার? এবার বলো মুসলমান, সবকিছু আল্লাহর মুখাপেক্ষী। একবার তাকায় দেখো, আল্লাহ তোমার গালের মধ্যে 32টা দাঁত দিছে। ঠিক না বেঠিক? কয় টাকা নিছে? হ্যাঁ, আল্লাহ তোমাকে কি সুন্দর দুটো পাওয়ারি চোখ দিয়েছে, কয় টাকা দিয়েছো? যার চোখ নষ্ট হয়েছে হাসপাতালে গিয়ে আবার ঠিক করে লেন্স লাগায় আনছে, জিজ্ঞাসা করো কত টাকা? ঠিক না বেঠিক? আল্লাহ একটা জিহ্বা দিছে 32 প্রকারের স্বাদ দিয়া। ঠিক না বেঠিক? এই জিহ্বাটা লবণও বুঝে, লবণ ছাড়াও বুঝে,
জাল হইল টের পাই, জাল না হইল টের পাই, চুকা হইল টের পাই, মিষ্টি হইল মজা পায়। ঠিক না বে ঠিক? চাবায়া চাবায়া মজা কইরা খাও। জেলখানায় গেছি, কই দাঁত পড়ে গেছে 9টা, দাঁত পড়ছে 9টা। বেরোয়ার পরে চট্টগ্রাম দাওয়াত, চিন্তা করলাম যাবো, দাঁত উপরে নিচেও নাই, হাওয়া দিয়ে কথা বাইরে যায়, কথা বাইরে যায়। উপরে বরাবর মাঝখানে 2টা, নিচের 2টা যদি না থাকে, আল্লাহ করলে কথা বাইরে যাব, বুঝলেন না? ইসলামের বিধান হলো যুদ্ধের ময়দানে, যুদ্ধক্ষেত্রে যদি বেশি বেশি চালাকি করে তো ওই কাফেরকে ধইরা সামনের 2টা আর নিচের 2টা দাঁত ভাঙিয়ে দাও। তাহলে ওটা আব্বা করলেও আব্বা আব্বা বই করে, আব্বা বেরিয়ে করবে, বুঝলেন নাই? মানে হাওয়া কি হয়ে যাবে, বেরিয়ে যাবে। আল্লাহ। এখন ডাক্তারের কাছে গেছে, ডেন্টালে গিয়ে বললাম, ভাই আমি তো চট্টগ্রাম যাবো, দাঁতগুলো একটু লাগিয়ে দাও। বলে, হুজুর দাঁত আমার কাছে 3 প্রকারের। একটা হলো নর্মাল, পার পিস 1000, 9টায় 9000। আরেকটা হলো পার পিস 5000। আরেকটা হলে আবার গুতে গাতে নরম টরম করে ভিতরে স্পুক ফিট করে ওটা লাগে, স্পুক দিয়ে লাগাই দিতে হয়, একটু শক্ত হয়, ওটা পার পিস 15000। আরও দামি আছে, আপনি কোনটা লাগাইবেন? বললাম ভাই তাড়াতাড়ি যেটা হয়, কোন নর্মালটাই হইব, দিয়ে লাগাইয়া দিছে লাগাইয়া। তখন দেখি কথা বলে উল্টা উল্টা হয়, পাহাড়ের মতো উঁচা নেশা, খাইতে গেলে ভাত ঢুকে যায়, তরকারি ঢুকে যায় ভিতরে, কুলি করতে করতে শেষ, আর ক্লিয়ার হয় না। তারপরে খুললে বাইর করে ওয়াশ করে আবার লাগায়, বুঝেন নাই? কষ্ট। কিন্তু আল্লাহ তাআলা কি সুন্দর দাঁত গজাই দিছে, কাউর থেকে একটা টাকাও নেয় নাই। ঠিক না বা ঠিক? এরপরও মুসলমান আমরা আল্লাহর সাথে গাদ্দারি করি। ঠিক না বা ঠিক? আল্লাহ তোকে 2টো হাত দিয়েছে, পা দিয়েছে, দাঁত দিয়েছে, নাক দিয়েছে, চোখ দিয়েছে, জিহ্বা দিয়েছে, স্পষ্ট বয়রা না বানাইয়া কান দিয়েছে। যুবক, তুই এখন চোখ দিয়ে তাকায় তাকায় সিনেমা হলে যাস, অ্যান্ড্রয়েড সেটের মধ্যে ল্যাংটা ল্যাংটা নর্তকী মেয়েদের ছবি দেখিস, খারাপ নাটক সিনেমা দেখতে দেখতে ঘুমাস, কানের মধ্যে শয়তানের লেঞ্জা লাগায়া গান শুনতে শুনতে ঘুমাস, গান শুনতে শুনতে ঘুম থেকে উঠিস। আল্লাহর সাথে গাদ্দারি নয় কি? আল্লাহর সাথে গাদ্দারি নয় কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগ, আল্লাহর খলিল ইব্রাহিম ইসলামের দাওয়াত দিচ্ছে তো দিচ্ছে, এক বুদ্ধিজীবী বলে না আল্লাহ খাওয়ায়, আল্লাহ বলে এটা আমি মানি না। মানিস না? বুদ্ধিজীবী এখন খালি ঘুরে খালি ঘুরে খালি ঘুরে। খুব রোদ, রোদের তাড়নায় হাঁপাইতে হাঁপাইতে গিয়া গাছতলা, এক বিশাল এক বট গাছ, বট গাছের নিচে জিরাইতে বসে। উপরের দিকে তাকায় দেখে আল্লাহ এত বড় বিশাল বট গাছ, বট গাছের ফলগুলো ছোট ছোট। তো ঘুরতে ঘুরতে নিচে জমিনে তাকায় দেখে আল্লাহ কি সুন্দর চিকন চিকন লম্বা লম্বা লতা, এ ফাঁকে ফাঁকে আল্লাহ এক একটা তরমুজ দিছে 25-30 কেজির। তখন বুদ্ধিজীবীর মাথা খেলে না, উপরের দিকে তাকায়, হা তুমি বলে ইনসাফ কার, এই যে তুমি বেইনসাফি করলা, কারে কয়? আল্লাহ রে। কে যে বেইনসাফি করলা? এত বড় একটা বট গাছ, আধা কিলোর মতো চৌড়ায়, সব দিকে জড়ায় লইছে, এই গাছটার মধ্যে ছোট ছোট ফল দিলা, এই ছোট ছোট, বড় হয়েছে এত ছোট, আর এই শিকল লতার মধ্যে জুলুম করলা, এত বড় বড় ফল তরমুজ দিলা 25-30 কেজির। এটা হয় না, ম্যাচিং হয় নাই, কি হয় নাই? ম্যাচিং হয় নাই। তরমুজ দরকার ছিল বট গাছে, আর বটের ফল দরকার ছিল তরমুজ খেতে। আল্লাহকে তোর দেখাইতেছে মজা, উপরের দিকে আগ করে ছাই আছে, খালি এগুলো চিন্তা করতেছে। কাউয়া 2টা এসে কাকে বটের ফল খাইতে, কাকে 2টা মিলে বটের ফল কামড়া কামড়ি করতে করতে বটের ফলের পাশা হইলে আবার চোখা, উপরে তো একটা পড়ছে বুদ্ধিজীবীর নাকশা নরম জায়গাত, পইরে এখন চিল্লা গেছে, এখন দৌড়ায় জলে আর খালি দৌড়ায়। এখন উপরের দিকে তাকায় বলে, মাওলা তোমার ম্যাচিং ঠিক, আমারটাই ভুল।
আল্লাহর নবী ইব্রাহিম তাকে বুঝায়, সে বুঝে না। আল্লাহ নবী রাসূল পাঠাইয়া বুঝাইছে, কোরআন হাদিস দিছে, তুমি মুসলমান বুঝো না, বুদ্ধিজীবীও বুঝে না। কাক দুটো ফল নিয়ে কাড়াকাড়ি করার, ছোট ফল নাকের নরম জায়গায় পইরা ছিলা গেছে, এখন জলে আর দৌড়ায়, বলে আল্লাহ তোমারটাই ঠিক, আমারটাই ভুল। ও মাওলা, যদি এই বট গাছের ছোট ফলের জায়গায় 25-30 কেজির একটা তরমুজ থাকতো, সামান্য বটের ছোট একটা ফল পড়ার কারণে নাকের নরম জায়গায় পইরা ছিলা জ্বলা শুরু করছে, আর যদি 25-30 কেজি তরমুজ যদি এই গাছে থাকতো, তাহলে পইরা আমার নাকচাটা চ্যাপটা হয়ে যাইতো। ঠিক না ঠিক? আল্লাহ ইনসাফ, তুমি ইনসাফগার, আমি বেইনসাফি। দৌড়াইতে দৌড়াইতে ইব্রাহিম খলিলের কাছে গিয়া বলে, আল্লাহর খলিল ইব্রাহিম, তাড়াতাড়ি আমাকে কালিমা পড়ে ইমানদার মুসলমান বানাও, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মুসলমান, এমন কিছু বুদ্ধিজীবী নামে আকামজীবী বাংলাদেশে আছে কি নাই? যেগুলা আল্লাহকে মানে না, নবী মানে না, রসুল মানে না, কোরআন মানে না, হাদিস মানে না, নামাজ মানে না, মসজিদ মাদ্রাসায় টুপি দাড়ির বিরোধিতা করে। ঠিক না বেঠে? আমরা বলবো এখনো ঠিক মতে মুসলমান হইলে হও, নাসিদ কোন নাস্তিকের জায়গা বাংলাদেশে হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে? এই নাস্তিকদেরকে যারা পালতো, যেন গত স্বৈর শাসক আর ফ্যাসিস্ট, আল্লাহ তাআলা উডারে সহ দিল্লি ট্রান্সফার করে দিছে। ঠিক না ঠিক? আর ওই নাস্তিকরা যারা এখানে পয়সা পয়সা তাদের দালালি আর দুশ্মনী করবে আমাদের, তোমাদের কপালেও দিল্লি ছাড়া বাংলাদেশ জুটবে না। 64,000 বর্গ কিলোমিটার ঘেরাও করে এমন স্কয়ার চাপা দিব, দৌড়াইতে দৌড়াইতে যশোর বর্ডার দিয়ে দিল্লি পালাইবা। ঠিক না ঠিক? ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করো। গাদ্দারি করো কার সাথে? কেন নামাজ পড়ো না? কি পড়ো না কেন? সারাদিন 24 ঘন্টার সময় আল্লাহ তোমাকে দিয়েছেন, ডিউটি করো, ব্যবসা করো, সব কিছু করো, ঘন্টার পর ঘন্টা বসে বসে অ্যান্ড্রয়েড সেট চালাও, গান দেখো, নাচ দেখো, সিনেমা দেখো, ওই সময় তোমার ঠিকই হয়, মগর আল্লাহর ইবাদত করার সময় তোমার হয় না। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? সবাই দুই হাত উঠান, সবাই বলেন আল্লাহ, ধরে আল্লাহ। আজকে ফজর থেকে মওত পর্যন্ত এক ওয়াক্ত নামাজও কাজা করব না ইনশাআল্লাহ। এমনি আপনি নিয়ত করবেন, পড়াইব কে? কে পড়াবে? আল্লাহ। ইনশাআল্লাহ হাত উঠান, দোয়ার একটা আছে, বলেন আল্লাহ তুমি ভালোবাসা মোহাব্বত কইরা আমাকে পুরুষ বানিয়েছ, মুখে দাড়ি দিয়েছ, আল্লাহ ওয়াদা করলাম এখন থেকে মওত পর্যন্ত জোরে আমার মুখে তোমার দেওয়া এই দাড়িগুলো আর চাচবো না ইনশাআল্লাহ। হাত নামান। হুজুর হাত তো উঠে ওয়াদা করাই দিলেন, আমার বাপের দাড়ি নেই, দাদার নেই, আমার কিসের দাড়ি? এই জুয়ানরা, আপনাকে এলাকায় জোয়ান কেউ মরে না, সব দাড়ি পাকা বুড়া গুলা মরে। হ্যাঁ, জোয়ান মরে না? মরে। হ্যাঁ, দাদা তার নাতির লাশ কাঁদতে লয় না, আব্বা তার ছেলের লাশ কাঁদে নেয় না, নেই তো? মা তার যুবতী মেয়েটাকে গোসল করে খাটে রেডি করে দেয় না, দেয়। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু কার, কখন, কোন সময়, কোন স্থানে লিখিত কেউ জানে না। ঠিক না বেটি? মুসলমান মানুষ যখন ঘুমিয়ে যায়, ঘুমন্ত ব্যক্তির কোনো পাপ হয় না। যেই মানুষ এসা পড়ে ঘুমায়, ফজর পড়ার নিয়ত করে, আল্লাহ তাআলা সারা রাত এই ঘুমটাকেও তার নামাজের ইবাদত হিসেবে লেখা দেয়। সুবহানাল্লাহ। কে দেয়? আল্লাহ। কিন্তু যারা দাঁড়িয়ে আছো, এসা পরে ঘুমাইলা, ফজর পড়ার নিয়ত করলা, সারা রাত নামাজের সওয়াব পাইলা ঠিকই, সাথে সাথে তোমার আমল নামায় দাড়ি চাষারও গুনাহ লেখা হয়।
তুমি নামাজের শেষে গিয়া সুবহান রাব্বিয়াল আলা বলে ডাক দিলা, নামাজের সওয়াব পাইলা, সাথে সাথে দাড়ি চাচার গুনাহ। কোরআন তেলাওয়াত করছো, সওয়াব পাচ্ছ, সাথে সাথে দাড়ি চাচার গুনাহ। রোজা রাখছো, রোজার সওয়াব পাচ্ছ, সাথে সাথে দাড়ি চাচার গুনাহ। জিকির করছো, জিকিরের সওয়াব পাচ্ছ, সাথে সাথে দাড়ি চাচার গুনাহ। লাভ না লস? লাভ না লস? যুবক মানুষ মারা গেলা রাস্তাঘাটে, অ্যাক্সিডেন্ট, পকেটে টুপিও নাই, মুখে দাড়িও নাই, এখন কি সমস্যা? পুলিশ চিনব কেমনে তুমি মুসলমান না হিন্দু না খ্রিস্টান? হ্যাঁ, কাপড় খুলে দেখবো চামড়া কাটা না কাটা। সম্মান আসে না যাবে? হাসার জন্য বলিনি, বুঝার জন্য বলেছি। ইজ্জত গেছে তো? তুমি একজন মুসলমান, তোমাকে উলঙ্গ করে কাপড় খুলে আরেকজন দেখে তোমার পুরুষাঙ্গের চামড়া কাটা না মুসলমানি করিয়েছি নাকি করানো হয় নাই? লজ্জা না? অতএব লজ্জা থেকে বাঁচা দরকার আছে তো? আছে কি নাই? আছে কি নাই? অতএব দাঁড়িয়ে আর চাষবো না ইনশাল্লাহ। আরেক গ্রুপ আছে, হুজুর তো শাস্তে কয় নাই, শাস্তে মানা করছে, কাটতে তো মানা করে নাই, বুঝেন নাই? চামড়ার সাথে লাগাই আবার হ্যাঁ কাটা শুরু করছে, বুঝেন নাই? কাটা হজাইব না, এক মুষ্টি সুন্নত, এরপর আপনি কাটবেন, ঠিক না বে? ঠিক। হুজুর কামটা ঠিক হয় নাই। কে? আল্লাহ সাহেব, আল্লাহ এই জায়গায় ব্যান্সিং করছে, ম্যাচিং করে আল্লাহ। কে? বউটার গালটা কি সুন্দর ফকফকা, আর আমার গালের মধ্যে ছাগলের মতো লাগাই দিয়েছে কয়টা। এইটা তো হইল না, ঠিক না বেটি? বুদ্ধিজীবী আছে না? তো এই বুদ্ধিজীবী কি করে সেলুনে যায়, যায় বেটা চাষা দে চাষা, কয়টা রাম চাষা দে, রাম চাষা বুঝেন? এই চাষা এমনি দেয়, উল্টা আরেকটা দেয়, কি লেগা 3 দিনের জন্য না উঠে। আমরা যা দাঁড়িয়ে আছে আমাদের ওই মেম্বার সাহেবকে সবাইকে জিজ্ঞেস করে, দাড়ি ছুটে গেলে আমরা পকেটে নিই সম্মানের কারণে। দাড়ির সম্মান যেখানে সেখানে ফেলা যাবে না। কিন্তু তুমি যে দাড়িটা চাইছা সেলুনে দিয়ে এলা, এটা সরাসরি আল্লাহর সাথে গাদ্দারি। কে? তুমি যে দাড়ি দিছ মানি না, তোমার তো বড় বুদ্ধিজীবী আমি। বউটা হইলো লেডিস, আমি দাড়ি চাইছা সেলুনে তুই তোমার কাছে দিয়ে আমি হইলাম হাফ লেডিস, বুঝেন নাই? তো বললো তোর লোক পার্থক্য, বউরও চাচা তোরও চাচা, বুঝেন নাই? এগুলোর কি হয়? বউ থাকে না। যেগুলো দাড়ি চাইছে নিয়মিত, এগুলো কি থাকে না? বউ থাকে না। হাসা কথা, খুঁজে না, হয়তো কোনটা গেছে, এনারা যাওয়ার রাস্তায় আছে, এনারা যাইব। আর হুজুরের একটা হয় না, আরও লাগে। কি লেগা? দাড়ি আছে, সকালে ভোর রাতে ঘুমোতে ওঠে, উজু ঠান্ডা পানিতে কইরা মাথা মাসে করে, ঘাড়ে যখন ঠান্ডা পানি লাগায় আর সকালবেলা আল্লাহর রহমতের বাতাস লাগে, পুরুষের মর্দানি শক্তি বাইরে যায়। এবারে ওই বুড়ার জিজ্ঞান, ওই বুড়া মেয়ের জিজ্ঞান, বউ থাকলে হ্যাঁ হ্যাঁ বই কইতে পারবো, যদি এখন ঠিক মতো নামাজ পড়ে, উজু করে সকালবেলা। ওই এখন 40 বছর জোয়ান আছে, 70 বছর বুড়ার হিট বেশি। কি লেগা? তার দাড়ি ইবাদতের কারণে আল্লাহর রহমতের তার পটা জিনিস, ঠিক না বেঠে? গাদ্দারি করে সেলুনে থুয়ে এলা, এই দাড়িগুলো সেলুনওয়ালা কই ফালাইছে? কুত্তা, ছাগল, গরু, হাঁস, মুরগি, বিলাই, ছাগলে পাড়ায়, ঠিক না বেঠে? গাদ্দারি কার সাথে? কার সাথে? অতএব গাদ্দারি আরো করবা না ছাড়বা? অতএব দাঁড়িয়ে আর চাষবো না ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ভাটির দেশের মানুষ আমি, ভাটির দেশে ঘর, উজান দেশে কেউ নাই আমার, সবাই আমার পর। কাজের জন্য আসলাম আমি উজান দেশের গাঁও, অকুল গঙ্গের প্রথম তীরে বান্ধিয়া থুইয়া নাও। আইসা দেখি এই হাটেতে আজব খেলা চলে, কাজের খবর নাই রে আমার, খেলাই গেলাম ভুলে। নাওয়ের মাঝে ডাক দিয়া বলে, ওরে ভাটির ছাও, জোয়ার এখন ভাটা দৌড়ছে, ছাইরা দিমু নাও। চাইয়া দেখি নদীর পানে সত্যি ভাটার চিন, আজব দেশে মজার স্বপ্ন, দোস্ত দেখবি আর কয়দিন। বাড়ি যাওয়ার সময় হইছে,
নাই যে বেশি দেরি, সময় আমার শেষ হয়ে যায়, নাই যে পাড়ের কুড়ি। কুড়ি মানে টাকা, দুনিয়ার টাকার নাম হলো আমার নাম টাকা। সৌদি আরবে দিনার দিরহাম, রিয়াল, পাকিস্তানে হলো রুপিয়া, হ্যাঁ ডলার। আর জান্নাতের টাকার নাম হলো কি? নেকি। কি? ভাটির দেশের মানুষ আমি, ভাটির দেশে ঘর, উজান দেশে কেউ নাই আমার, সবাই আমার পর। জান্নাত আমার বাড়ি, জান্নাত আমার ঘর, উজান দেশ এই দুনিয়ায় বাবা কেউ নাই, সবাই আমার পর। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। মারা গেছেন, মাটি চাপা দিয়ে আসছে, আব্বা আম্মা ভাই বেড়াদার ছেলে মেয়ে বউ 2-4 দিন কাঁদে, এরপরে ঠিকই মুরগি পোলাও রান টানে আর মজা করে করে খায়। ওই যে বাঞ্চারের নিচে কবরস্থানে বাবা শোয়া খবর নাই, বিবি শোয়া স্বামীর খবর নাই, স্বামী শোয়া স্ত্রীর খবর নাই, সন্তান শোয়া আব্বা আম্মার খবর নাই, ভাই শোয়া ভাই বোনের খবর নাই। সবাই যার যার ধান্দা নিয়ে ব্যস্ত, ঠিক না ঠিক? ও মুসলমান, দুনিয়া 2-4 দিনের জায়গা, লাফালাফি আর কাফাকাফি আর কত করবা? অতএব আজকে থেকে তওবা করো, নামাজ আর ছাড়বো না, দাড়ি আর চাচবো না, ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করো। ওই হাটহাজারী মাদ্রাসার উত্তর পাশে ওয়াজ করি, বেড়া ওয়াজ করছে, দাড়ি রাখছে, পরের বছর আবার ওয়াজ করছি, হুজুর খারাপ দাড়ি রাখার ওয়াজ করছেন, দাড়ি তো রাখছি, বিদেশ থেকে আসছে 40-42 বছর। বউ বলে তুই জোয়ান, বিয়ে করছে আমারে, এখন দাড়ি রাখছি, এখন দাড়ি দিচ্ছে, এটা পাকা পাকা দেখা যায়। বউ আমার ডিভোর্স দিয়ে মামলা দিচ্ছে 3টা, বলে বুড়ার সংসার করুম না। আমি বললাম মিয়া আপনার হলো 3টা, আমার হলো 23টা। দাড়ি চাষা দাড়ি পছন্দ করে না, বউ যদি এরকম একটা যায়, দাড়ি পছন্দ করে এরকম 2টা পাইবা, 2টা যদি চলে যায় 4টা পাইবা। মগর দাড়ি চাষা একবার কবরে গেলে আইকেওয়ালা বাঁশ পাইবা। লাভ না লস? কবরে মাটি চাপা দিলে এবারে কি দেন? বাঁশ দেন না, এরপরে চাটাই দিয়ে মাটি দেন। যাতা যখন কবর দেওয়া শুরু করবো, এই বাঁশ একটা এদিক দিয়ে ডুববো, একটা এদিক দিয়ে ডুববো, একটা আব্বা আম্মা চকি না চলি না, কেউ শুনবো না, ঠিক না বেটে? গাদ্দারি করবো না কার সাথে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালাম জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার আল্লাহ কি ঘুমায় না, আরাম করে না? আল্লাহ বলে, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহর ঘুমও নাই, নিদ্রাও নাই, আরামও নাই, ঠিক না ঠিক? জিবরাইল ডাক দিয়ে বলে, আল্লাহ নবী মুসা 2জন উম্মত আমাকে দেন। নবী মুসা 2 উম্মত দিল, বলে হাত পাত। 2জনের 4 হাতের মধ্যে জিবরাইল 4টা মাটির পাত্র দিল, পাত্র দুটো দিয়া, দুটো 4টা পাত্র দিয়া জিবরাইল চলে গেছে। অনেকক্ষণ পর্যন্ত জিবরাইল আর আসে না। উম্মত 2টা দাঁড়ায় থাকতে থাকতে দুর্বল হইয়া জীবনী আসছে, একটার হাতের সাথে একটা হাত বাড়ি খায়া মাটির পাত্রগুলো টুকরো টুকরো হয়ে গেছে। জিবরাইল আইসা বলে, আমার পাত্র দাও। বলো শেষ। কেন? ঘুম আসছিল। কেন? ঝিমুনি আসছিল। হাতে হাতে বাড়ি খায়া পাতিল ভাঙ্গা গেছে। জিবরাইল ডাক দিয়ে বলে, আল্লাহ নবী মুসা, আল্লাহ তাআলা যদি একটু ঘুমাই বা আরামে চলে যায়, বিপদগ্রস্ত বান্দা বান্দি বিপদে পইরা যখন গভীর রজনীতে ইয়া আল্লাহ বলে ডাক দেয়, ডাক্তারে ডাক্তারি শেষ, চিকিৎসা ফেরত, ক্যান্সারে আক্রান্ত, প্রসব বেদনায় কাতরাচ্ছে, কেউ নাই সাহায্য করনেওয়ালা আল্লাহ ছাড়া। ডাক দেয় আল্লাহ। জিবরাইল ডাক দিয়ে বলে, আল্লাহ নবী মুসা, ওই যে বিপদগ্রস্ত বান্দা বান্দি যদি আল্লাহকে ডাকে, ওই সময় আল্লাহ আরামে যায়। ওই বিপদগ্রস্তকে সাহায্য করনেওয়ালা তো আর কেউ নাই। ও আল্লাহ নবী মুসা, আল্লাহ যদি আরামে চলে যায়, এই যে 2টা আরাম করছিল, জীবনী আসছে, পাতিলে পাতে হাতে হাতে বাড়ি খায়া পাতিল শেষ,
এরকম পাহাড় পর্বত চন্দ্র সূর্য একটা একটা বাড়ি খাই, আসমান শেষ, জমিন শেষ। সূর্য তার ঠিক মতে আপনার আলো দিবে না, দিন হবে না। চন্দ্র বিকেল বেলা সন্ধ্যা উদিত হবে না, রাত ঠিক মতো আসবে না, দিন হবে না। বাতাস ঠিক মতে বইবে না, নদীতে জোয়ার বাটা আসবে না। সব কিছু উলুট পুলুট হইয়া পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। ঠিক না বেটে? হ্যাঁ, অতএব সব কিছু আল্লাহ আরামে যায় না, আল্লাহ সব কাছে সব জায়গায় বিরাজমান। আল্লাহ 24 ঘন্টায় জাগ্রত। ও বান্দা বান্দি কোথায় তুমি কি করো আল্লাহ সব দেখে। ঠিক না ভাই? ঠিক। পাকিস্তানের এক মদখোর গেছে মসজিদে মদ খাইতে। ঠিক আছে, মদ খাইতে। আমরা কেউ মদ টদ খায় না, সবাই ভালো মানুষ। তো মদ খাইতে গেছে, এখন মুসল্লি এসে গেছে মসজিদে নামাজ পড়তে, এসে দেখে মদখোর বোতল লইয়া খালি আমরা ডুলে। है? सारे दुनिया रख कर मस्जिद पे दाखिल होकर मौत पीते हो तुम? का सारा दुनिया रह के तुम मुर्शिदी के मौत पान करते ही सो। बाहर हो जाए हाथ से, बेरो। मदखुर हইলো जाते माताल तारे ठीक। बोले अरे भाई मुझे ऐसा जगह बता जहाँ पे अल्लाह नहीं है। আল্লাহর ঘরে তো আল্লাহ আছে, কেমন জায়গা আমাকে দেখা যেখানে আল্লাহ নেই। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ আছে, আছে। তুমি গাঁজা খাও আল্লাহ দেখে, মদ খাও আল্লাহ দেখে, সুদ খাও দেখে, ঘুষ খাও দেখে। বেটা বউ রেখে বিদেশ গেছে, তুমি ফাঁক পাইয়া বললো কে যে না করো, আল্লাহ দেখে। ঠিক না ভাই? ঠিক। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত والطيبات للطيبين والطيبون للطيبات। আল্লাহ বলে পবিত্রের জন্য পবিত্র জোড়া, অপবিত্রের জন্য অপবিত্র জোড়া। ও মুসলমান, তুমি যদি কারো মেয়ের সাথে দর্শন করো, জানা ব্যভিচার করো, কারো বোনের সাথে করো, কারো বিবির সাথে করো, আল্লাহ তো দুনিয়াতে তো বিচার আখিরাতে করবেন, দুনিয়াতেও কিন্তু আল্লাহ ইনসাফগার। তুমি যদি বিবাহের আগে যদি কারো মেয়ের সাথে কারো বিবির সাথে করো, মনে রাখবা তুমি 3 টেক 4 টেক 6 টেক 8 টেক 9 টেক 10 টেক। মনে রাখবা বউ পাইবে তুমি 20 টেক। বুঝো নাই? তুমি 10 জনের সাথে জেনা করলা, বউ পাবে 20 জনের সাথে করে নেওয়ালা। তুমি আরেকজনের বোনের সাথে করলা, তোমার জীবদ্দশায় আল্লাহ তোমার বোনের সাথে আরেকজন দিয়া করাবে। তুমি আরেকজনের মেয়ের সাথে জেনা করলা, তোমার মেয়ের সাথে আল্লাহ আরেকজন দিয়ে তোমার সামনে করাবে। তুমি আরেকজনের বিবির সাথে করেছো, সে দেখে নাই, আল্লাহ দেখেছে, তোমার বিবির সাথে আরেকজন জেনা করবে। এটা ইনসাফ কার? আল্লাহ। وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون। যদি তওবা করো হয় মুমিন, তাহলে কামিয়াবি। মানে কি? যা করছো করছো, তওবা করে মাফ চাইয়া ফেলাইছ, আল্লাহ তোমাকে মাফ করে দিয়া নেককার বউ দিব। কি দিবে? নেককার। অতএব আজকে থেকে খাঁটি তওবা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করো, আল্লাহ তৌফিক দান করো। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক, আল্লাহু সামাদ, আল্লাহ মুখাপেক্ষীহীন। আল্লাহ কি? আল্লাহ নিজে খায় না, কারো খাওয়ায়, সবাইরে খাওয়ায়। আল্লাহ নিজে ঘুমায় না, সবাইরে ঘুম পাড়ায়। ঠিক না ভাই? ঠিক। দুনিয়ার ডাক্তারি শেষ, আল্লাহর রহমত শুরু। ঠিক না ভাই? ঠিক। আল্লাহর রহমত শুরু। ও মুসলমান, ইনসাফগার মানুষ, নেককার মানুষ, পরেজগার মুত্তাকি মানুষ তৈরির কারখানার নাম হলো কোরআনের মার্কাজ মাদ্রাসা। ঠিক না বেটে? নেককার মানুষ পাইবা মাদ্রাসায় গেলে। স্কুলে নেককার তৈরি হয় না, হাই স্কুলে হয় না, কলেজে তৈরি হয় না, মেডিকেল কলেজে হয় না, ইউনিভার্সিটিতে হয় না। ঠিক না ভাই? ঠিক। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে তুমি বোন পাইবা, স্ত্রী পাইবা, কন্যা পাইবা, মা পাইবা, স্বামী পাইবা, বাবা পাইবা, ভাই পাইবা, ছেলেও পাইবা। বঙ্গবন্ধু শেখ মুজিব পাইবা, জিয়াউর রহমান পাইবা, খালেদা জিয়া পাইবা, লেডি ফেরাউন হাসিনার মতো শিক্ষিতা মানুষ পাইবা। সাথে কলমের খোসা দিয়া চুরি কইরা কানাডায় বেগমপাড়া গড়নেওয়া গোয়ালা দুর্নীতি বাসদের হেডমাস্টার গুলাও পাইবা। ঠিক না? ঠিক।
কিন্তু শিক্ষিত মা পাইবা, বাবা পাইবা, মা পাইবা, ভাই পাইবা, ছেলে পাইবা, বোন পাইবা, কন্যা পাইবা, আদর্শবান পাইবা না। কি পাইবা না? আদর্শ স্ত্রী দরকার, মহিলা মাদ্রাসা পাইবা। আদর্শ কন্যা দরকার, মহিলা মাদ্রাসায় পাইবা। আদর্শ বোন দরকার, কন্যা দরকার, মা দরকার, ওখান থেকে তৈরি হয়। আদর্শ মা কাকে বলে? যে মা নিজের সন্তানকে ছোটবেলা জন্মের পরে আস্তে আস্তে বিসমিল্লাহ পড়ায়। বউ যদি নিজেই বিসমিল্লাহ ভুল পড়ে, হবে কিছু? সূরা ফাতিহা ভুল পড়ে হবে? কোরআন যদি ঠিক মতো মা পড়তে না জানে, আপনার সন্তানকে কিভাবে পড়াবে? এই জন্য মা হলো সন্তানের প্রথম উস্তাদ। কার? মা। কার প্রথম উস্তাদ? ছেলে মেয়ের প্রথম উস্তাদের নাম হলো মা। মা আউযুবিল্লাহ বিসমিল্লাহ সূরা ফাতিহা। আমার মার কাছে আমি কোরআন পড়ছি, আমার মার কাছে আমি কোরআন পড়েছি। মা কোরআনওয়ালা হলে সন্তান কোরআনওয়ালা হয়। মা কোরআনওয়ালা হলে সন্তান। ওই যে আব্দুল কাদের জিলানীর মার খবর না, কেন? পড়তে 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 বাচ্চা পেটে থাকতে কোরআন শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। আরেক বুজুর্গ জন্মের পরেও খালি হাউমাউ করে কাঁদে, খালি কাঁদে, খালি কাঁদে। আরেক বুজুর্গের খবর দিছে, হুজুর পোলা তো জন্মের পরে যে কান্দা শুরু করছে, কান্দা থামতেছে না। নিয়ে আস, নিয়ে আসছে, কোলে দিছে। হুজুর বাচ্চাটাকে কোলে নিয়ে সূরা ফাতিহা থেকে আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি পড়া শুরু করছে। পড়তে 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 কিছুক্ষণ পরে পড়া ঠান্ডা হয়ে হাঁটা শুরু করছে। রাগ করে বাবা এসে বলে, হুজুর কি জাদু করলেন? আজকে কয়েকদিন আমরা কেউ বাচ্চাটাকে মুঠে থামাইতে পারি না, 24 ঘন্টা কাটে ওর জ্বালায়। মা, ওর মাও ঘুমাইতে পারে না, আমিও ঘুমাইতে পারি না, ঘরের কেউ ঘুমাইতে পারে না। আপনি কি জাদু দিলেন হুজুর? সব ঠান্ডা হয়ে গেল। হুজুর বলে, জাদু দিই নেই, পোলার মা হইল কোরআনওয়ালা। মা কি? মা বাচ্চা পেটে থাকতে কোরআন পড়তেন। ওই বাচ্চা মায়ের কোরআন শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছে। আজকে জন্মের পর মা তো 40 দিন পর্যন্ত নেফাসে আক্রান্ত, নাপাক রক্ত ঝরতেছে, কোরআন পড়তে পারে না, বাচ্চাও কোরআন শোনে না। এই জন্য বাচ্চা হাউমাউ করে কাঁদতেছে। আমি কোলে নিয়ে তাকে কিছু কোরআন পড়া শুনাইলাম। কোরআন আওয়াজ শুনে বাচ্চা ঠান্ডা হইয়া গেছে। মুসলমান, আদর্শ মায়ের পেট থেকে আদর্শ সন্তান জন্ম হয়। কোরআনওয়ালা মায়ের পেট থেকে কোরআনওয়ালা সন্তান হবে, যেই সন্তান বাবাকে কষ্ট দিবে না। যে মেয়েটা স্ত্রী হয়ে আরেকজনের ছেলেকে, নিজের স্বামীকে কষ্ট দিবে না, ওই মা নিজের ছেলে মেয়েকে কষ্ট দিবে না। আদর্শ মা হবে, আদর্শ বিবি হবে, আদর্শ কন্যা হবে, আদর্শ বোন হবে ইনশাআল্লাহ। এই কোরআনের মার্কাজ মাদ্রাসাগুলা হলো আদর্শ মা। ইমাম গাজ্জালির মা তৈরি করে কোরআনের মার্কাজ থেকে, মুহাম্মদুল্লাহ হাফিজির মা তৈরি করে কোরআনের মার্কাজ থেকে। অতএব হাত উঠায় বলেন, আল্লাহ ছেলে হোক মেয়ে হোক মাদ্রাসায় গিয়ে কোরআন শিক্ষা দিব ইনশাআল্লাহ। হাত নামান। দাদাকে আমার তো টাইম শেষ। আরে নাতি নাত করে আছে না, আছে না? হেঁটে দেখলে হ্যার পরে আছে না, এগুলো সব ঠিক না ঠিক। আর ট্যাবলেটগুলোকে হচ্ছে বিয়েই তো করি নাই, 10 বছর বয়স। আর বিয়ে করলে পরে দিস ইনশাআল্লাহ। আল্লাহ তো বিজ্ঞান করো। আর না হলে স্কুল থেকে নিজে মাথায় ভর্তি হয়ে যাস, বুঝলেন নাই? তার চেয়ে বড় সৌভাগ্য আর কিছু নাই। আল্লাহ তো বিজ্ঞান করো। এই মাদ্রাসাগুলো এলাকার জন্য রহমতের টাওয়ার। রহমতের কি টাওয়ার? মোবাইল আছে ফুল চার্জ, 1000 মিনিট আছে, 1000 সব আছে, মগর নেটওয়ার্ক নাই। সারাদিন গুতেতে গুতেলে ফোন যাবে, ফোন আসবে? আপনি তো হ্যান্ডগেট কম্বল গায়ে দিয়ে একবার কোরিয়ান কম্বল উড়কিস ঘুমাই যাবেন। তো রাতে 3টা 3:30টায় মাদ্রাসা বাচ্চারা ঘুম থেকে উঠা ঠান্ডা পানিতে উজু করে বিসমিল্লাহির রহমানির করে শুরু করে দিব পড়া। ঠিক না বেঠে? ভোর রজনীতে আল্লাহ আসমানে আইসা বলে, চা কি চাইবি? মাওলা দেখে কেউ নাক টাইনা ঘুমায়, আর কেউ মাওলার কোরআন পড়া মাওলার সাথে নেটওয়ার্ক লাগাইয়া দিছে।
ও মুসলমান, মাদ্রাসাগুলো যে এলাকায় অবস্থিত, মাদ্রাসার তেলাওয়াতের উসিলায় আল্লাহ আসমানি গজব জমিনি গজব থেকে ওই এলাকাকে আল্লাহ হেফাজত করেন। কে করে? এই বয়ান শেষ হয় না, আসল বয়ান রয়ে গেছে, আমল আছে, শিক্ষা পরে যাবেন। সংক্ষেপে 5টা মিনিট কথা বলি। কত এই মাদ্রাসাগুলোকে 3টা জিনিস দিয়ে সহযোগিতা করবেন। 1 নম্বর ছেলে মেয়ে, 2 নম্বর বুদ্ধি পরামর্শ, 3 নম্বর টাকা পয়সা। ইনশাআল্লাহ 5 মিনিট আমি কালেকশন করতে জানি না, কেউ যাবেন না, আমার বয়ান শেষ করে দোয়া করে পরে যাবেন। টাকা দিলেও থাকেন, না দিলেও থাকেন, জোর করবো না। মাদ্রাসাগুলোকে চলার জন্য কিছু খরচ তো লাগে। মাহফিল উপলক্ষে তারা কিছু কালেকশন পায়, এলাকাতে করে, মাহফিলও করে। আগের বক্তা কালেকশন করার কথা, আপনাদের ধৈর্য হারা হবেন, এই জন্য আমি এসেছি। আমাকে বসিয়ে রেখে কালেকশন করবে, তারা লজ্জাবোধ করেছে, এই জন্য উনি চলে গেছেন। আমি বলেছি ঠিক আছে, আমি চেষ্টা করব। আর আমি বলি আপনারা 5,000, 2,000, 3,000, 1,000 যার যার তৌফিক অনুযায়ী, এখন নাই, 1 মাস পরে দেবেন, রমজান মাসে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। বলেন বলেন, 2-1 জন করে বলেন, যার যার তৌফিক অনুযায়ী। নগদ থাকলে নগদ দেন, অসুবিধা নেই। মাশাআল্লাহ। কি নাম ভাই আপনার? জনাব আব্দুল খালেক সাহেব, 1,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ তার জানে মানে বরকত দান করো, ব্যবসা বাণিজ্যে বরকত দান করো। আল্লাহ তার পূর্বপুরুষকে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মাফ করে দাও। কি নাম? আমার নাম আব্দুল খালেক। আপনি বিভিন্ন নামে 500 দেন, পরে দিয়ে 1,000 টাকা। আব্দুল খালেক সাহেব 1,000 টাকা।